नमस्कार, आपका स्वागत है ASTV 24 न्यूज नेटवर्क में। हम लाते हैं तेज, सटीक और निष्पक्ष समाचार हिंदी, इंग्लिश और बंगाली भाषा में। देश से लेकर दुनिया तक की हर बड़ी खबर अब इंडोफ्लेक्स व अन्य प्लेटफॉर्म पर लाइव। চিলখানা ফুটবল কমিটির উদ্যোগে ইউনিয়ন ক্লাবের মাঠে অনুষ্ঠিত হলো জমজমাট ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট। খেলা ঘিরে সকাল থেকেই মাঠে ছিল উৎসবের আবহ, আর দর্শকদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে গোটা মাঠ প্রাঙ্গণ। টুর্নামেন্টে অংশ নেয় মোট ৮টি দল। প্রতিটি ম্যাচই ছিল টানটান উত্তেজনা, প্রতিদ্বন্দ্বিতা ও দারুণ ফুটবল নৈপুণ্যের প্রদর্শন। খেলোয়াড়দের উৎসাহ দিতে মাঠে উপস্থিত ছিলেন স্থানীয় ক্রীড়াপ্রেমী ও সাধারণ মানুষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সদস্য চিরঞ্জিত দাস, ইউনিয়ন ক্লাবের সভাপতি আলী হোসেন সহ ক্লাব ও আয়োজক কমিটির অন্যান্য সদস্যরা। খেলাধুলার মাধ্যমে এলাকার যুব সমাজকে আরও সক্রিয় করা, পারস্পরিক সৌহার্দ্য ভ্রাতৃত্বের বন্ধনকে শক্তিশালী করার এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত অতিথিরা। এই আয়োজনে আয়োজক ও উপস্থিত বিশিষ্টজনেরা কি বলছেন, শুনুন তাদের বক্তব্য। ASTV 24 এলাকার খবর, মানুষের কথা। মাঠ নিয়ে কোনো পরিকল্পনা রয়েছে কি? মানে প্রচুর ম্যাচ হয় এই মাঠেই। হ্যাঁ, অবশ্যই। আমরা এই মাঠে এর আগে তুফানগঞ্জ ওয়ান বিডিও সাহেব এসছেন, বিএলআর সাহেব এসেছিলেন, মাঠ পরিদর্শন করে দিয়েছেন। তো মাঠের পরিকাঠামো যাতে ঠিকঠাক হয়, যাতে উন্নত মানের কোনো পরিকাঠামো অর্থাৎ ক্রিকেট হোক কিংবা আমাদের স্টেডিয়াম যে কোনো কমিটির পরিচালনায় আজ চিলাখানা ফুটবল কমিটির পরিচালনায় ও ব্যবস্থাপনায় যে অষ্টদলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছিল, তার উদ্বোধক হিসাবে উপস্থিত আছেন তুফানগঞ্জ ১ নং পঞ্চায়েত সমিতির মণ্ডল সভাপতি মাননীয় চিরঞ্জিত দাস মহাশয়। তো খেলায় অংশগ্রহণে আসছেন আসাম, ধুবড়ি এবং কোকরাঝাড়, একদিকে ধুবড়ি, অন্যদিকে বেডাগুড়ি, আরেকদিকে হরিণচড়া, অন্যদিকে বলরামপুর। এই খেলায় অংশগ্রহণে যারা আসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ফুটবল প্রেমী দর্শকদের অসংখ্য ধন্যবাদ। আমি চিলাখানা একাদশ ক্লাবের সভাপতি আলী হোসেন। For more updates, continue watching ASTV 24.